भक्ति भक्त भगवंत गुरु चतुर्नामों गोपुए, इनके पद बंधन किए ना सहित विघ्नोयने। जय हो ब्रिजराज वासुरी की गिरिधारी की जय जय, बनवारी की जय जय। ललिता रंगो देवी विशाखा की जय, सुकुमारी श्री राधिका प्यारी की जय जय। ब्रजलता तर पल पल बरबट कर मैं करूं विश्राम, ब्रजरस मुख डारी के सब बोलो श्री राधे श्याम। सबाई बोलो श्री राधे श्याम, सब बोलो श्री राधे श्याम। जय निताई, जय गौर, जय राधेश्याम, जय भक्तगণের জয়। তবে আজ আমরা কৃষ্ণ কথার মাধ্যমে ভক্ত চরিত্র কথা শ্রবণ করব। শুধু চাই মনোযোগ, শ্রদ্ধা আর প্রেম। প্রেমের ধারায় যদি, শ্রদ্ধার ধারায় যদি আমরা কৃষ্ণ কথা বা ভক্ত চরিত্র কথা শ্রবণ করি, অবশ্যই আমাদের কৃপা লাভ হবে। তবে আসুন শ্রী ভক্তগণ, আজ আমরা শ্রবণ করব বৃন্দাবনের এমন একজন বাবাজি, শ্রীল বংশীদাস বাবাজি মহারাজের জীবনী কথা। বৃন্দাবনের বাবাজিদের মধ্যে শ্রীল বংশীদাস বাবাজি মহারাজ অন্যতম। তিনি ছিলেন গৌর কিশোর দাস বাবাজি মহারাজের প্রিয় বন্ধু। শ্রীল বংশীদাস বাবাজি মহারাজের আবির্ভাব স্থান বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা মজিদপুর পাকুই ইন্ডিয়া থানা। তিনি এমন ভজনশালী সিদ্ধপুরুষ ছিলেন যে তিনি এখানে থেকে ধ্যানের মাধ্যমে বৃন্দাবনের কুকুর তাড়িয়ে দিয়েছিলেন। ও বৃন্দাবনে যখন আগুন লেগেছিল তখন তিনি ধ্যানের মাধ্যমে সেখানে জল দিয়ে আগুন নিভিয়েছিলেন। বুঝেছিলেন কিরকম? আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন যে ভজনের কত বড় ক্ষমতা থাকে। যারা ভজনশীল নিষ্কিঞ্চন ভজনানন্দী বাবাজিগণ, তারা সেই তাই তো এনারা সিদ্ধ পুরুষ। তিনি এমন ভজনশালী ছিলেন যে তিনি তার দেহের চিন্তা করতেন না। যারা ভজন করেন তারা দেহের চিন্তা করেন না। তিনি সিদ্ধ পুরুষ। সারাক্ষণ মুখে কৃষ্ণ নাম, রাধা নাম ও প্রিয় ইষ্ট দেবতা ছিল শ্রী শ্রী নিতাই গৌর। গৌর নিতাইয়ের নাম ছাড়া আর কিছুই বুঝতেন না। আহা, কি আনন্দ! যারা কৃষ্ণ নাম করে, রাধা নাম করে, গৌর নিতাইয়ের নাম করে, তাদের যে বড় আনন্দ। একদিন তিনি নৌকায় বসে জপ করেছিলেন। এক হাতে কৃষ্ণ নাম, আর এক হাতে তিনি কাপড়ের মধ্যে চাল রেখে জলে চুবিয়ে চুবিয়ে জপ করতে থাকেন। জলে চুবিয়ে জপ করতে থাকেন। জপ করা শেষ হলে সেই চাল, কাঁচামরিচ ও একটু লবণ দিয়ে গৌর নিতাইকে তিনি ভোগ দেন। বুঝতে পারছেন প্রিয় ভক্তগণ? যে চালগুলো জলের ভিতরে ভিজিয়ে দেয় আর তারা এই চালগুলি নরম হয়ে যায়, তখন কাঁচামরিচ দিয়ে সেটাকে মাখিয়ে নিতাই গৌরকে ভোগ দেন। গৌর নিতাই বললেন, ও বাবা, প্রতিদিন এমন খেতে ভালো লাগে না, একটু ভালো মন্দ খেতে দাও। এসব কি খাওয়া যায়? তখন বংশীদাস বাবাজি মহারাজ বললেন, আমি পারবো না। খেলে খাও, না খেলে না খাও, আমাকে সারাদিন ভজন করতে হয়। যখন বংশীদাস বাবাজি মহারাজ বাইরে বের হয়ে গেলেন, অপরদিক তিনি থেকে শুনেছিলেন যে গৌর নিতাই খাচ্ছে না, তারা বেশি কথা বলছে। তখন তিনি তার ভজন কুটির থেকে বাঁশের কুঞ্চি এনে বললেন, দেখো তোমরা খাবে নাকি
খাবে না? বলো, সোজা কথা বলো, তোমরা খাবে নাকি খাবে না? তখন গৌর নিতাই হাতে লাঠি দেখে বলে, ও বাবা, খাচ্ছি খাচ্ছি, আমাদেরকে মেরো না, আমরা খাচ্ছি, খাবো খাবো বাবা, খাবো, আমাদেরকে শুধু আপনারা আমাকে মারবে না। একদিন গৌর নিতাই বললেন, ও বাবা, আমাদেরকে স্নান করাবে না? আহা, স্বয়ং ভগবান ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ যিনি ভগবান শ্রীকৃষ্ণ কলিতে তিনি গৌর হয়ে এসেছেন। আর জগৎ গুরু আশ্রয় তত্ত্ব শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি ঘরে ঘরে হরির নাম বিতরণ করলেন। তারা বললেন, বাবা, আমাদেরকে স্নান করাবে না? তখন বাবাজি মহারাজ বলে কি, যে আমি পারবো না, তোমরা নিজে গিয়ে স্নান করে এসো। আহা, তোমরা নিজে গিয়ে স্নান করে এসো। সেই থেকে গৌর নিতাই বাবাজি মহারাজের ভজন কুটিরের পাশে পুকুর ছিল, সেখানে প্রতিদিন স্নান করে আসতেন। একদিন বাবাজি মহারাজ তার গোপালকে পুকুরে নামিয়ে গলায় দড়ি বেঁধে ভাসমান অবস্থায় গোপালকে পুকুরে ছেড়ে দেন। আর গোপাল সাঁতার কাটতে কাটতে দূরে চলে গেল। তখন বাবাজি মহারাজ রেগে বললেন, কি রে, এখনো আসছিস না যে? ঠান্ডা লেগে যাবে তো, এখনো জলে থেকে উঠছিস না যে? আর কত সাঁতার কাটবি? আয় আয়, উপরে চলে আয়। গোপাল মাছ পুকুরে এসে অভিনয় করতে থাকে, ও বাবা, আমি ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি। তখন বাবাজি মহারাজ একটা কুঞ্চি এনে বললেন, তুই আসবি নাকি আসবি না? বল, তুই আসবি নাকি আসবি না? তখন গোপাল ভয়ে উঠে আসে। এই হচ্ছে ভক্তবাঞ্ছা কল্পতরু, এই হচ্ছে ভক্তবাঞ্ছা কল্পতরু। ভক্তের কথা ভগবান মানে। শ্রী শ্রীমৎ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার ভজন কুটিরে যখন যেতেন, তখন তার শিষ্যদেরকে তিনি নিয়ে যেতেন না। কারণ বংশীদাস বাবাজি মহারাজকে দেখে তার শিষ্যরা বিচার করতে লাগবে যে তিনি কেমন ধরনের বৈষ্ণব, যে গোপালকে কোনোদিন দড়ি গলায় বেঁধে জলের ভিতরে ফেলে দেয়, আর সাক্ষাৎ নিতাই গৌরকে কঞ্চি নিয়ে মারতে যায়। এটা কি ভজন? এটাই বিচার। তবে একটাই কথা, যে যেমন ভাবে ভজন করুক, কিভাবে কে সেবা দিচ্ছে সেটাই দেওয়া কর্তব্য, কিন্তু প্রতিবাদ যেন না করে। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, নিতাই গৌর হরি বল। তবে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন এরপরে আরো আমি ভক্তি জীবনের কথা, জীবনী কথা আপনাদের কাছে আমি ভিডিও মাধ্যমে তুলে ধরতে পারি। রাধে রাধে, রাধে রাধে, অপরাধ মার্জন করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় জয় রাধা মদন গোপাল।